আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপির নাম চিকেন পেটিস। এই চিকেন পেটিস চুলায় খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সব উপকরণ দেবার পরে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে যাবার পরে রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে শক্ত করে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, চিকেন পেটিসের ডোটা যেন নরম না হয়ে যায়, যেন শক্ত হয়, এটা খেয়াল রাখবেন। তো খুব ভালোভাবে আমি ছেনে একটা ডো তৈরি করে নিলাম, আর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চলে আসলাম আমি চুলায়। এখানে চিকেন পেটিসের মধ্যে যে পুর দিতে হয় সেই পুরটা তৈরি করতে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আগে থেকে যে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি এখন হাফ কাপ দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা দেওয়ার পরে আমি হালকাভাবে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। চা চামচে হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম চা চামচে হাফ চামচ হলুদ গুঁড়া, আর চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এখন সব উপকরণ দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে আমি চিকেনটা লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। সেই চিকেনটা এখন আমি পুরের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখন চলে আসলাম যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে এখন বড় একটা রুটি তৈরি করে তারপর চিকেন পেটিসগুলো তৈরি করব। তো আমি প্রথমেই ময়দা ছিটিয়ে নিলাম যাতে করে ডোটা আমার আটকে না যায়। বড় একটা রুটি তৈরি করে নিলাম, আর আগে থেকে আমি ডালটা সফট করে রেখেছিলাম সেই সফট করা ডালটাটা এখন আমি এই রুটির মাঝখানে সুন্দরভাবে ছড়িয়ে দেব। সম্পূর্ণ রুটিটার উপরে আমি ডালটাটা সুন্দরভাবে ছড়িয়ে দেবার পরে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা দেখেন। পরোটা তৈরি করার মতো সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। তারপরে আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে নিলাম। প্রথমে আপনারা বেলতে যাবেন না, এইভাবে চেপে চেপে নিতে হবে। প্রথমে যদি বেলতে যান তাহলে ভিতরে যে ডালডাটা দিয়েছি ওইটা বের হয়ে যেতে পারে। এইভাবে চেপে চেপে ভিতরের ডালডাটা সেট করে নিতে হবে। নিয়ে একটা স্কোয়ার সাইজ করে রুটি তৈরি করে নিলাম। নেবার পরে আমি আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কিভাবে ভাঁজ করছি। আপনারাও ঠিক সেভাবে ভাঁজ করে নেবেন। যতবার ভাঁজ করে নেবেন তত বেশি কিন্তু লেয়ারের সৃষ্টি হবে। অসংখ্য লেয়ারের সৃষ্টি হয়েছে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখন আমি এটাকে 2 টুকরা করে নেব, আর এক একটা টুকরা থেকে 4 টুকরা করে পেটিস হবে। এখানে টোটাল আমার 8 টুকরা পেটিস হবে। তো আমি প্রথম টুকরাটা দিয়ে আপনাদেরকে চিকেন পেটিস তৈরি করে দেখাচ্ছি।
আমি স্কোয়ার সাইজ করে একটা রুটি তৈরি করে নেব। স্কোয়ার সাইজ করে আমি রুটি তৈরি করে নিলাম। এখন আমি নাইফের সাহায্যে সাইডগুলো খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি। খুব ভালোভাবে আমি সাইডগুলো কেটে নিলাম। এখন আমি মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিলাম যাতে করে আমার কাটার সুবিধা হয়। এভাবে ভাঁজ দেওয়ার কারণে মাঝখানে একটা দাগের সৃষ্টি হয়েছে। আমি এই দাগ বরাবর সুন্দরভাবে টান দিয়ে কেটে নেব। এভাবে যদি করা হয় তাহলে প্রত্যেকটা শীটের মাপ সমান হবে। আমি যে পুর তৈরি করে রেখেছিলাম এখন আমি মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। এখন আমি আটকে দিচ্ছি ভাঁজটা। আপনারা পেটিসের ভাঁজটা আপনারা দেখেন যাতে খুলে না যায়, সেজন্য আমি আগে থেকে ডিমের কুসুম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের কুসুমটা দিয়ে আটকে দিলাম এবং উপরেও আমি খানিকটা ডিমের কুসুম দিয়ে দিলাম। আর আমি একটা সসপ্যান নিয়ে নিলাম, কাগজ বিছিয়ে নিয়েছি, আর একটা মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতরে 3টা চিকেন পেটিস দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। ওয়াও, খুব সুন্দর হয়েছে কালারটা। চুলাতেও যে এত সুন্দর কালার হয় আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি যেভাবে তৈরি করলাম চিকেন পেটিস আপনারা অবশ্যই তৈরি করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।